সরকারি লোক, আইন আদালতের লোক, তারা মনে করেন যে বুঝাইতেছে তাবলিগ সম্মানী বিষয়, তাবলিগ করেন সম্মানীওয়ালারা, আপনারা একটু মিল্লা চলেন। তার মানে আলেম ওলামারা তাবলিগওয়ালারা আওয়ামদেরকে বুঝাইবে, সাধারণদেরকে বুঝাইবে, যেভাবে জুমার খুতবায় বুঝায়, ওয়াজ মাহফিলে বুঝায়, তালিমে বুঝায়, তাবলিগে বুঝায়। আর সেখানে সাধারণরা আজকে আমাদের তাবলিগের লোকদেরকে বুঝাইতেছে। এর চাইতে লজ্জার, এর চাইতে মাইনাস পয়েন্ট, এর চাইতে কমতি, এর চাইতে অপমান অপদস্থতার কি হইতে পারে? আপনি আমাকে বলেন। আপনি চেষ্টা করে দেখেন অলিউল্লাহ ভাই, এতাত অংশের একজন আলেমকেও যদি আমার সাথে 1 ঘন্টা বসা, এই শর্তে, মানে আগের মতো ওই সুযোগ দেওয়া না, নর্মালি সুযোগ দেওয়া না, আমি শুধু ধরবো মানে আপনি কেন ঠিক পথে চলতেছেন না, আপনার ভুল কোথায়, আপনি কিভাবে উম্মাহকে মিসগাইড করতেছেন, এইভাবে বলবো। আপনি দেখবেন আপনি বসাইতে পারবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি বলছেন? মাওলানা ওলিউল্লাহ বলছি হুজুর। মাওলানা ওলিউল্লাহ কোত্থেকে? পিরিজপুর থেকে হুজুর। ও, আপনার সাথে মনে আগে কথা হয়েছিল। জি বলেন। হুজুর, আমি আপনার আলোচনা শুনে এত ভালো লাগে আমার হুজুর, আমার আপনার সাথে একটু সাক্ষাৎ করতে ইচ্ছে করে, কিন্তু আমি গ্রামে থাকি, মানে একটু সাক্ষাৎ একটু কথা বলতে মন চায়। আমি এরকম তাবলিগের এই ব্যাপারটা হুজুর প্রফেসর শাহ আলমানারাতে, জি, এবারে মৌলানা আব্দুল মতিন কাসিমি যে একটা আলোচনা করছিল মেলা আগে, জি জি, এবং এই উভয় গ্রুপে এরকম কিছু লোক আছে যারা শীর্ষ পর্যায়ে ছিল, কাজ করতো, কিন্তু তারা চায় সংঘাত না হোক, উভয় গ্রুপ কাজ করুক। সুরাই নিজামে এরকম কিছু লোক আছে জেনারেল পর্যায়ে, আলেম পর্যায়ের, এবং যারা নিজামুদ্দিন মানে এগো পক্ষেও এরকম কিছু জেনারেল এবং আলেম এই সংঘাত চায় না এরকম। তো আমার মানে একান্ত ইচ্ছা মনে হয় যেন আপনার মাধ্যমে এইসব মানুষগুলো এক করা যায়, এই তৃতীয় পক্ষ যারা সংঘাত চায় না, সুরাই নিজাম। এবং অনেক সুন্দর কথা বলছেন, অনেক সুন্দর কথা বলছেন। শোনেন, দিন নাই রাত নাই, আমি এমনি শারীরিক অসুস্থ মানুষ, আমার কোল্ড অ্যালার্জি, সাইনোসাইটিস, ভিটামিন ডি, বিভিন্ন সমস্যা। এর মধ্যে আমি বাইরের প্রোগ্রামগুলো করি না, করতে পারি না কয়েক বছর যাবত, এবং 8-10 মাস খুবই অসুস্থ ছিলাম। এখন আল্লাহর মেহরবানি একটু সুস্থ, কিন্তু আসলে কাজ করার মতো অতটা ইয়া না। কিন্তু দিলের ব্যথায়, এই যে মসজিদে জুমার বয়ানে অনেক জোরে কথা বলি, বা বিভিন্ন সময় জোরে কথা বলি, কোনো বক্তব্যের মধ্যে জোরে কথা বলি, অবশ্যই স্টুডিওর কথাগুলো ওরকম জোরে বলি না। তো এখন এই কথাগুলো কেন? এগুলো কিন্তু আমার ব্যক্তিগত কোনো ফায়দা নাই, এগুলো দিলের ব্যথাই বলা। এখন আপনি যে কথাটা বলছেন যে বড়দেরকে দিয়ে কাজ করা বা বড়দেরকে দিয়ে হবে, কিন্তু এটা করাইবেটাকে? আমি তো ভাই মাঠ পর্যায়ের মানুষ। আপনি বিশ্বাস করেন, আল্লাহ যে আমাকে সেই মাকাম দিত, আল্লাহ যদি আমাকে সেই মাকাম দিত, তাইলে আমি হাতে পায়ে ধরে বসাইতাম। এখন আমি তো ছোট মানুষ, এরপরেও কিন্তু আমি সর্বোচ্চ জায়গায় যোগাযোগের চেষ্টা করতেছি, সর্বোচ্চ জায়গায়। কিন্তু আমি সবটা নাম নিতে পারি না। কেন পারি না? অনেকগুলো ব্যাপার থাকে, কার সাথে কথা বলছি এটা তারা পছন্দ করে না বলা, এই জন্য বলি না। এই হলো ব্যাপার আর কি। মানে এত খারাপ লাগে, এই যে পরশুদিনে খুলনা যে একটা হয়েছে, পরশুদিন খুলনাটা মার্কাজ দখল লইয়া, এই আমাদের আমরা যেখানে থাকি একদম অজগায় পারা যায়, এইখানে নামাজ পড়ে না, এই দুই গ্রুপের সংঘাত মিলানোর জন্য থানায় যারা নিজামুদ্দিন মানে থানা যে মার্কাজ এগো উঠানোর লেগে এমন এমন মানুষ গেছে। আবার এই অনেক লোক যে গোষ্ঠী আপনারা মার্কাজে ওঠেন, আমরা উড়াই দেবো, মানে সংঘাতের জন্য অনেকেই বোঝে না, অনেকের কাজ হলো সংঘাত লাগাই দেওয়া, এত বিচ্ছিরি লাগে। মৌলানা সাহেব, বিষয়টা হয়েছে কি, বিষয়টা যদি আপনার ওই নর্মাল রাজনৈতিক কোনো দ্বন্দ্ব হইতো, সম্পদের দ্বন্দ্ব হইতো, এলাকার দ্বন্দ্ব, বংশের দ্বন্দ্ব, বাড়ির দ্বন্দ্ব, ওইটা কিন্তু মিলানো যায়, বা মামলা সামলার মধ্যে ওইটা একটা ফায়সালা হয়, মামলা আমলার মধ্যে একটা মানে আইন আদালতের মধ্যে ফায়সালা হয়। কিন্তু এই বিষয়টা কোন জায়গায় পেঁয়াজ বুঝছেন আপনি? বিষয়টা আপনি তো জানেন, যেহেতু আপনি, আমার যতদূর মনে পড়ে, আপনি তাবলিগের পুরনো সাথী এবং দায়িত্বশীল, এবং আপনি মূল কেন্দ্রের সাথে কাকরাইল, টঙ্গী, এই সমস্ত জায়গার সাথে আপনার সম্পর্ক, সেই হিসেবে আপনি বিষয়টা খুব ভালোভাবেই জানেন। এতাত অংশের ভাইয়েরা ভাবতেছে আমাদের কোনো ভুল নাই, আলেমরা মানে ফাও বলতেছে, বা অনেক সময় তো মিথ্যাই বলে যে আলেমরা মিথ্যা বলতেছে, এই টাইপের অপবাদ দেয়। আর আলেমদের বক্তব্য হলো সাদ সাহেবের স্পষ্ট ভুল, এই ভুলগুলোকে গ্রহণ করার কোনো সুযোগ নাই। এখন মানে চিন্তা চেতনার মধ্যে কতটা পার্থক্য, আপনি বুঝছেন বিষয়টা? সেটা বুঝছি। এখন আমার হলো এইসব নিয়ে এখন আমার মানে মন চাচ্ছে যেমন আগ্রসী মাঝবান্ডারি এদের সাথে যেন কোনো সংঘাত নেই। জি জি, সংঘাত দেখা যায় আমরা মাঝবান্ডারি ওই ওরসের সময় পৌষ মাসে, জানুয়ারি মাসে, যাতে সংঘাত না বাঁধে এই জন্য কিছু শিক্ষকরা পাহারাও দেয়, যাতে ওরা যখন গাড়ি নিয়ে গান বাজনা করে আমাদের ছাত্রদের সাথে কোনো না হয়। জি জি জি, সংঘাতটা বন্ধের জন্য, উভয় পক্ষের সংঘাত বন্ধের জন্য এই তৃতীয় যে পক্ষটা হবে, সেই পক্ষটা হইলো
মানে কাজ করছে, দেখা যায় এখন কোনো দায়িত্বে নাই। আমি এই কথাগুলো যে বলতেছি হুজুর, মাওলানা ওলিউল্লাহ ভাই, আপনার এখনকার যে চাওয়াটা এটা কিন্তু আমি টোটাল বুঝতে পারছি, এবং আমি আজ থেকে 2-4-6 মাস আগেও এই জায়গায় ছিলাম, কিন্তু আমি এখন এই জায়গায় নাই। প্রশ্ন হলো আপনি ইউসুফ মাহমুদ এই জায়গায় থাকলেই কি না থাকলেই কি, থাকলেই কি না থাকলে কি সেটা আপনাকে আমি একটু ব্যাখ্যা করে দেই। আপনার দাবি, এখন আপনি যেটা বলতে চাইতেছেন, আপনার দাবি হলো যে ঠিক আছে আটরশিরওয়ালাও আছে বা মাইজভান্ডারওয়ালাও আছে, বা মানে বাতিল ফেরকা বলতে আমরা যা বুঝি বা ভিন্ন লাইনে চলা বা যাদের কাজকর্ম নিয়ে বিতর্ক আছে শরীয়তে, এমন যারা আছে ওনারাও এমন থাকলো, সাতপন্থীরাও এমন থাকলো, ইতাহাতিরাও এমন থাকলো, এটা হলো আপনার বক্তব্য। আপনাকে আমি বলি তাইলে আমিও কিন্তু যখন কাজ শুরু করছি আমারও দিলের তামান্না এটা ছিল, ঠিক আছে ঝগড়া বাড়াবাড়ির দরকারটা কি, ওনারা যদি হক নাই বুঝতে চায়, ওনারা যদি ওনাদেরকে নিয়ে খুশি থাকে, ঠিক আছে ওনারা ওদের মতো থাকুক, ওইভাবে কিন্তু কাজ শুরু করা। এবং আমি কিন্তু যে ভিডিও বার্তাগুলো দিছি বা যাদেরকে নিয়ে কাজ করছি আমি কিন্তু ওই কথাগুলোকে লাইভলি প্রচার করছি। কিন্তু যখন গন্ডগোল বাঁধছে, আর এরপরে যখন বিশেষ করে 17 ডিসেম্বর দিবগত রাতে ওনারা যে ঝামেলাটা পাকাইলো, এরপরে যা হইলো, এরপরে কিন্তু আলেমুলামাদের বক্তব্য আপনি যদি ডিপলি দেখেন, আগে থেকেই বক্তব্য ছিল কিন্তু আলেমুলামারা ওইটাকে লাউডলি প্রচার করতেছে। আলেমুলামাদের বক্তব্য হলো যে ওনারা যদি ওনাদের মতো চলেন তাইলে তো মসজিদ ভাগ হয়ে গেল, মাসলাক ভাগ হয়ে গেল, তাইলে তো সেই মানে সাহাদ সাহেবের যে ভুলগুলো ওগুলো প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এইবার একটা গুরুত্বপূর্ণ আলোচনা আসছে কি জানেন, গুরুত্বপূর্ণ আলোচনা আসলো আমাদের আখলাক টিভিতে একজন প্রোগ্রাম করছে, সম্ভবত কুমিল্লার মৌলানা মফিজুল ইসলাম হজরত, উনি কিন্তু তাবলিগের একদম ভিতরের মানুষ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে। ওনার বক্তব্য হলো কি, উনি মানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছে, তার মধ্যে এই কথাটাও বলছে। উনি বলছে যে সাহাদ সাহেবকে আসতে না দেওয়ার মানে কি, সাহাদ সাহেবকে আসতে দিলে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মানুষ বাংলাদেশে আসতে পারবে যারা ভারত পাকিস্তানে যাইতে পারে না। তো আসলে কি হবে, সাহাদ সাহেবের যে ভুলগুলো ওগুলো বৈধতা প্রকাশ পাবে বা আলেমদের মৌন সমর্থন পাবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো এই কথা যদি বাস্তব হয়, তা আপনি চিন্তা করছেন মানে আলেমরা কত ডিপে চিন্তা করতেছে। তো আলেমদের কাজই তো হলো ইসলাহ। এখন আপনি যেটা চাইতেছেন যে উভয় মিলে থাকুক, ওইটা আমি যে অবস্থায় ছিলাম ওইটা কিন্তু টঙ্গীর এইবার খুনের আগে একটা অবস্থা কিন্তু এরকম সৃষ্টি হয়ে গেছিল। সেটা কি জানেন, যে তারা যে আলাপ আলোচনায় ছিল বা আলেমদের মধ্যেও অনেকেরই, মাঠ পর্যায়ের অনেকেরই কিন্তু বা বড়রা অনেকেরই কিন্তু এরকম একটা অবস্থা ছিল, ঠিক আছে এদের সাথে আর বাড়াবাড়ি দরকার নাই, এরা এদের মতো থাকুক, মানে এমনি এমনিই চলুক, এরকম একটা মৌন সমর্থন কিন্তু হয়ে গেছিলো। যেহেতু আমি মিডিয়াতে আছি এবং আখলাক টিভি তাদেরকে নিয়ে সবচেয়ে বেশি কাজ করছে মিড লেভেল থেকে, তাদের মিডিয়া তাদের, এদের মিডিয়া এদের, এটা ভিন্ন কথা, কিন্তু মিড লেভেল থেকে সবচেয়ে বেশি কাজ করছে আখলাক টিভি, তাই আখলাক টিভির কাছে বেশি অ্যানালাইজ থাকবে, এটাই স্বাভাবিক, মানে বেশি গবেষণা থাকবে, বেশি জানাশোনা থাকবে। সেই ক্ষেত্রে যেটা হয়েছে, না শেষ করি আমি, আপনি বলবেন আমি শুনবো। সেই ক্ষেত্রে যেটা হয়েছে, আলেমরা এখন হার্ড পজিশনে, যে তাদের সাথে কোনো আলোচনা নেই, মানে আগের মতো হয়ে গেছে আবার যে তাদের সাথে কোনো আলোচনা নাই, তারা বাতিল অর্থাৎ সাদ সাহেবের বাতিলকে প্রমোট করে বা বাতিলকে সুযোগ দেয়, সেটাকেই মানে আলেমদেরকে মূল্যায়ন করে না, বিধায় তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। এখন আপনি বলেন অলিউল্লাহ ভাই, আলেম ওলামাদের এই কন্ডিশনে আপনি এনাদেরকে কিভাবে আনবেন? আপনি যদি কোনো সলিউশন বের করতে পারেন, আমি আপনাকে বলছি আমার দিক থেকে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে অবশ্যই আলেম ওলামাদের বিষয় মাথায় রেখে, তাদেরকে সবার উপরে রেখে, অগ্রাধিকার দিয়ে, তাদের কথাকে সর্বোচ্চ মূল্যায়ন দিয়েই আগাইতে হবে। জি অলিউল্লাহ ভাই বলেন। আমি বলছি যে আপনার এই আখলাক টিভিতে আমার মনে হয় যেন ওই মুসলিম বিষয় যেরকম একটা ওই আল জাজিরা যেরকম বিবিসি, ঠিক এরকম নিরপেক্ষ আপনার আখলাক টিভি। আমার মনে হয় যেন ইসলাম বিশ্বে আপনার এই আখলাক টিভি এরকম কিছু হবে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আপনাদের দোয়া চাই, আমরা চেষ্টা করতেছি ভাই। আপনি যাদের নাম নিছেন, ও আল্লাহ, তারা কোথায় জানেন, মিডিয়ার জগতে আল জাজিরা, তারপরে বড় বড় মিডিয়া, এগুলো বিরাট ব্যাপার। আমরা তো ভাই মাঠ পর্যায়ে ভাই, এখন আপনাদের সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আমরা আগায় যাব ইনশাল্লাহ। জি বলেন। যতই পক্ষ বিপক্ষ যাক, কিন্তু আপনার উপরে সবাই আস্থা রাখে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। তলিউল্লাহ ভাই কি হইতে পারে বলেন তো, মানে এখন এই সিচুয়েশনে যেহেতু ওলামায়ে কেরাম হার্ড এবং এনারাও ভুল পথে আছে, এনারা কিন্তু সরি বলে নাই। আপনি কি বিষয়টাকে খেয়াল করছেন? এই ঘটনার পরে আলেমদের কাছে ওনারা কিন্তু সরি বলে নাই বা আপোষের জন্য বসে নাই, এমনি বলে, মিডিয়াতে বলে বা এইভাবে বলে ওইভাবে বলে, কিন্তু আনুষ্ঠানিক যেমন আপনি একটা দিলের ব্যথা নিয়ে আমাকে ফোন করছেন, তো এই যে আপনি ফোন করছেন, আপনার কি দরকার আমাকে ফোন করার বলেন? আমি কি আপনাকে কোনো পয়সা দিব? আপনার এই ফোন করার দ্বারা কেউ টাকা দিবে? কোনো ফায়দা আছে? কোনো তো লাভ নেই। আপনি দিলের ব্যথায়, উম্মার ব্যথায়, তাই না? এখন ওনাদের কাজ, ওনাদের তো আরো বেশি ব্যথা হওয়া দরকার ছিল রে ভাই। এটা তো আমি বুঝি না, একটা নিউজ ছাপাইতে গেলে একজন একজন নিউজ ছাপাবে, সেই জন্য খরচ দিয়ে তার সেই পত্রিকা করে, কিন্তু আপনি তো, আমি তো এই আপনার কথাগুলো করে আমি শুধু শুনি এবং বুঝি, এবং আপনার যে এই আমি যে এখন যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো যদি আমি কোনো একটা মার্কাজের ইমাম থাকতাম, এই কথা আমি বলতে পারতাম না। উভয় পক্ষের দায়িত্বশীলরা এখন কোনো কথা বলতে পারবে না, কথা বললেই ভাই। চমৎকার চমৎকার, গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি, এটা বাস্তব। জি, আমি গন্ডগোলের কারণে আমি সরে এসেছি, আমি কোনো দলে নেই, এখন আমি স্বাধীন।
কিন্তু সুরাই নিজামের কোনো দায়িত্বশীল ব্যক্তি এইসব কথা বলতে পারবে না এখন। এবং না কিন্তু অলিল ভাই, সুরাই নিজামের দায়িত্বশীলরা আপনার আমার মতো এরকম ফ্রি কথা বলতে পারবে না, এটা ঠিক। কিন্তু সুরাই নিজাম না হইলেও অন্তত এতাত অংশের যারা আছে তারাও মানে মিলার জন্য তো বলতে পারবে। কথাটা বুঝাইতে পারছি আপনাকে? বুঝাইতে পারি না। যেমন আপনি আমি একটা কথা যদি আপোষে বলি, যেমন আমি যদি আপনাকে সরি বলি, অল্লুল্লাহ ভাই আমার তো ভুল হয়েছে ভাই, আপনি আমার ভাই মাফ করে দেন ভাই, এটা সামনের থেকে রইব না, বিষয়টা কিভাবে সমাধান করা যায় এটা দেখেন, এই কথাটাও তো আপনাকে আমি বলতে পারি। এটা তো এতাত অংশের লোকেরা বলতে পারে, যেহেতু তাদের দ্বারা ভুলটা প্রকাশ পাইছে। জি, এখন এমন উভয় পক্ষের যারাই মুরব্বী থাকুক, যারাই দায়িত্বশীল আছে, লিখিত ছাড়া কি বলবে বলা ছাড়া মিডিয়া এসে বলতে পারবে না, এখন এই পর্যায়ে চলে গেছে। শোনেন, আপনি যখন, আমি আপনাকে একটা কথা বলি অলিউল্লাহ ভাই, লিখিতর কথা আপনি যখন বলছেন, আমি এই কল রেকর্ড যদি 1 লাখ টিভি দেয়, অনেক কল রেকর্ড আছে 1 লাখ টিভির কাছে, অনেক দেয় নাই, 2-1টা দেয়। আপনি মনে করেন 100-এর মধ্যে 5টা 7টা 10টা দিছে, বাকি 90টাই রয়ে গেছে, এই টাইপের। তো যদি এইটা যায় তাহলে আপনাকে আমি একটা কথা শোনাই দিই, আপনার মাধ্যমে জাতীয় শুনবে। অনলি 1 লাখ টিভি আমি যদি জীবিত থাকি, আর এই ছোট মিডিয়াই, ছোট মিডিয়া বলতে ছোট ভাবার কিছু নাই, কারণ আপনি যখন সাবস্ক্রাইব করবেন বা আপনি যখন লাইক দিবেন, কমেন্ট করবেন বা আপনি ফলো করবেন, তখন কিন্তু আপনার কাছেও 1 লাখ টিভি যাওয়া সম্ভব। কারণ ফেসবুক আর ইউটিউব তো 1 লাখ টিভিকে এইরকমই দেয় না যে তোমার এতটুকু তুমি এর বেশি দেবো না, সবাই ফলো করলেই তো হয়ে যায়, তাই না? আমি যেটা আপনাকে বলি, ছোট মিডিয়া হোক বা আমাদের কপি, তো আমাদের মিডিয়া মানে আমরা যা প্রচার করছি, আমাদের চাইতে অন্তত 10 গুণ 20 গুণ 30 গুণ 50 গুণ বেশি অন্য মানুষ প্রচার করছে আমাদেরগুলো কপি করে। আমরা কোনো কপিরাইটের মধ্যে যাই নাই, কোনো ঝামেলায় যাই নাই, কাউকে কিচ্ছু বলি নাই। আমরা শুধু এতাত অংশের লোকদের উপর জুপুর আক্রমণের পরে আমরা 2টা ভিডিও প্রকাশ করে একটা করে দেখাই দিছি যে ওনারা কিভাবে করে ইয়ে করেন, আমাদেরগুলো কপি করেন, এগুলো মানে ওনাদের মিডিয়াগুলো আমাদের দিয়ে চাঙ্গা হয়েছে, আর ওনারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে। তো আমি আপনাকে বলি অলিউল্লাহ ভাই, যে প্রসঙ্গটা বলতে চাইছি এটা শোনেন, কোনো লিখিত লাগবে না, কিচ্ছু লাগবে না, কারণ আপনি যা কথা বলবেন, আমি যা কথা বলবো, সব তো মিডিয়াতে থাকবে। শুধু 1 লাখ টিভি যদি কথা বলতে দেয়, 1 লাখ টিভিতে উভয় পক্ষ কথা বলে, কেউ কোনো ফাজলামি করতে পারবে না, সরি টু সে, কেউ কোনো বাড়াবাড়ি করতে পারবে না, কোনো ফাঁকফোকর রাখতে পারবে না, একটা ফাঁকফোকর রাখতে পারবে না। 1 লাখ টিভিতে কথা বললে একদম সোজা হয়ে কথা বলতে হবে। আর 1 লাখ টিভি যদি তারা যদি 1 লাখ টিভি কাজ করার সুযোগ দেয়, একটা লিখিত বলে, কেন লিখিত লাগবে না কেন? হ্যাঁ, আইনি প্রক্রিয়া লিখিত লাগবে, ওইটার ব্যাপার ভিন্ন, কিন্তু নর্মালি আপনি যে কথা বলতেছেন সেটা তো মিডিয়াতে আছে, শুধু আমি ধরবো, আর কারো ধরা লাগবে না। এতাত অংশের আলেমরা আসবে বা দায়িত্বশীলরা আসবে, আমি তাদেরকে ধরবো মানে ভেজালগুলি ধরবো, আপনার কোথায় ভেজাল, আপনি কোথায় কি করছেন। সুরার আলেমরা আসবে, আমি তাদেরকেও ধরবো। দেখবেন একটা মানুষও অনিয়ম কথা বলে সামনে যাইতে পারবে না, কিন্তু আপনি এতাত অংশের আলেমদেরকে আনতে পারবেন না। কেন পারবেন না? ওনাদেরকে তো আমি বিনা শর্তে সুযোগ দিছি, বিধায় ওনারা আসছে, ওনারা এখন আসুক না, কেউ আসবে না। আপনি চেষ্টা করে দেখেন অলিউল্লাহ ভাই, এতাত অংশের একজন আলেমকেও যদি আমার সাথে 1 ঘন্টা বসা, এই শর্তে, মানে আগের মতো ওই সুযোগ দেওয়া না, নর্মালি সুযোগ দেওয়া না, আমি শুধু ধরবো, মানে আপনি কেন ঠিক পথে চলতেছেন না, আপনার ভুল কোথায়, আপনি কিভাবে উম্মাকে মিসগাইড করতেছেন, এইভাবে বলবো, আপনি দেখবেন আপনি বসাইতে পারবেন না। এখন আমি চাচ্ছি কি সংঘাতটা না হোক, এখন আর কিছু করার নাই, উভয় পক্ষ এই অবস্থা, মানে উভয় পক্ষ সংঘাত না হোক। ঠিক আছে, তাইলে অলিউল্লাহ ভাই, আমি আপনার মাধ্যমে যদি আমি হাইলি রিকোয়েস্ট করবো 1 লাখ টিভিকে এটা প্রচার করার জন্য, যদি এই কল রেকর্ড প্রচার করে, আমাদের এর তো আর কল রেকর্ড ফাঁস করার কিছু নাই, পারস্পরিক আলাপ আলোচনা, তাই তো? তাইলে আমরা ইনশাল্লাহ, আমি 1 লাখ টিভির মাধ্যমে প্রচার যদি হয়, তাহলে আমি আপনার মাধ্যমে জাতিকে বলি, যদি এতাত অংশের আলেমরা বা এতাত অংশের দায়িত্বশীলরা আমার সাথে পার্সোনালি কথাবার্তা হয়, নর্মালি যদি ওনারা আনুষ্ঠানিকভাবে মিডিয়াতে কথা বলে, তাহলে ইনশাল্লাহ আমি মিলাই দেওয়ার জন্য শুধু 1 লাখ টিভি যথেষ্ট। তাতে এতাত অংশের ক্ষতি হবে না, এতাত অংশের কোনো ক্ষতি হবে না, বরং তারা ইমান আমল থেকে হেফাজত থাকবে, সাআদ সাহেবের ভুল থেকেও বাঁচতে পারবে, আলেমদের সাথেও ভালো সম্পর্ক হবে, জাতির সাথেও ভালো সম্পর্ক হবে। এমনকি আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, তাওয়াক্কাল আলাল্লাহ, হইতে পারে আবার এক হয়ে কাজ করবে, শুধু আমি যা বলবো তা শুনবে বাস, এবং আমি শরীয়তের বাইরে কোনো কথা বলবো না, দেশের আইন আর শরীয়তের বাইরে কোনো কথা বলবো না। জি, যেরকম আমরা আলেম ওলামারা এই মূর্তি পাহারা দিছি, জি, পরে আমার এলাকায় আমি মসজিদে বয়ান করছি, আমি কিন্তু এই মানে এমন একটা মানে সংঘাতটা, এবং এই সংঘাতটা নিরসনের জন্য চাচ্ছি তৃতীয় একটা পক্ষ, এই উভয় পক্ষে এরকম কিছু আলেম আছে, সুরাই নিজামের কিছু আলেম আছে, এবং নিজামুদ্দিনের যারা মানে এরা, এদের ভিতরে কিছু আলেম যারা কোনো কাজে নাই, কোনো পক্ষে নাই। অলিউল্লাহ সাহেব, মৌলানা সাহেব, এখানে আমরা আপনাকে আমি 2টা কথা বলি, শোনেন। আপনি কথা বললে আমার কলিজা পোড়ান ওঠে, আমি আসলে এই সমস্ত কথা শুরু করলে আমি দিলের জ্বলনে আমি কথা শেষ করতে পারি না, না বইলে আর কি, আর বলাও সম্ভব না সবটা। 1 নাম্বার কথা হলো কি, আপনি এখন এই পার্টে দ্বিতীয় কল ধরার পর আপনি যেটা মানে কল করার পর আপনি যেটা বললেন যে মূর্তি পাহারা দিছে, আচ্ছা মূর্তি পাহারা দিছিল কেন? সংঘাত এড়ানোর জন্য। মূর্তি কি মূর্তি পূজার জন্য পাহারা দিছিল? সংঘাত এড়ানোর জন্য। কিন্তু সেইটাকে দেখেন নিয়ে, মানে আমি কোনো দলের নাম বলতেছি না, সেইটাকে নিয়ে কি করতেছে আপনার নেগলেক্ট করতেছে, অপমান করতেছে,
উদাহরণ তুলতেছে। আরে বাবা তুমি তো জানো সে মূর্তি পাহারা দিছে, যে কেউ মূর্তি পাহারা দিছে, সে পাহারা দিছে কেন? দিছে হলো সংঘাত এড়ানোর জন্য এইটাকে। তার মানে কি জানেন, বাংলাদেশের তৃতীয় পক্ষ বলতে যেটা বোঝায়, মানে তৃতীয় পক্ষ যদি গুটিবাজ হয়, গুটি চালতে পারে, তাইলে তৃতীয় পক্ষ ভালো ফায়দা লুটতে পারে। কিন্তু তৃতীয় পক্ষ যদি ভালো কিছু চায়, এটা বাংলাদেশের জন্য ভালো হয় না, এটা বাংলাদেশের জন্য মানুষ ভালোভাবে নিতে চায় না। না হলে যারা মূর্তি পাহারা দিছে তারা তো মূর্তি পূজারও কেউ না, তারা হিন্দুদেরও কেউ না, আল্লাহ মাফ করুক, ইসলামের সাথে মূর্তিকে গোলায় ফেলানোর জন্য না, বরং সংঘাত আনানোর জন্য। এইটা মানতে চায় না, যেটা আপনি তৃতীয় পক্ষের কথা বললেন। তো বাংলাদেশের সিচুয়েশন হয়েছে তৃতীয় পক্ষ যেটা, এই তৃতীয় পক্ষকে আসলে ওইভাবে সুযোগ দিতে চায় না, মানে ভালো কাজ করার জন্য। কিন্তু তৃতীয় পক্ষ যারা ঝামেলা পাকায় তারা কিন্তু ঠিকই কাজ আদায় করে নেয়। এই দিলের ব্যথা কোথায় বলবো অলিউল্লাহ ভাই, কোথায় বলবো? আমি তো আসলে এত কথা আমি তো বলি, আমি এত কথা বলার পরেও আমি শতকরা 10% কথাও বলতে পারি না। আসুক কোনো মায়ের পুত লারা পারলেই কথা। যারাই মূর্তি পাহারা দিছে, যদি কেউ মূর্তির শুভাকাঙ্ক্ষী হয়ে পাহারা দিতে যায়, তাহলে তো তার ইমানই থাকবে না। তোর পাহারা দিয়েছে কেন? দিয়েছে গন্ডগোল এড়ানোর জন্য। তো এখন এই যে আপনি যে প্রসঙ্গটা এখন তুললেন, যে আপনি চান এতাত অংশ আর সুরার অংশের মধ্যে একটা তৃতীয় পক্ষ যারা নিরপেক্ষ, তারা বৈশে একটা সমাধান করুক, বা তারা আলাপ আলোচনা করুক, বা তারা চিঠি চালাচালি চালাক, বা অনুষ্ঠান চালাচালি চালাক, যাতে একটা সমাধান হয়। কিন্তু দেখবেন কি জানেন, এতাত অংশের লোকেরা ভাববে আয় হায় এরা তো সুরার লোক, সুরার অংশেরা ভাববে আয় হায় এরা তো এতাতের লোক। তার মানে উভয় পক্ষ এই পক্ষটা ভালো কাজ করতে যাওয়ার কারণে এদেরকেই উল্টা বিতর্কিত করে ফালা রাখবে এক পাশে। কিন্তু এখন আপনি বলেন তৃতীয় পক্ষ কি বলে? আমি যেটা বললাম, তৃতীয় পক্ষ ফায়দা যারা লুটে তারা ঠিকই লুটে কিভাবে? এতাত অংশের আলেমরা বা এতাত অংশের লোকেরা তো পরিষ্কার বলতেছে যে আমরা এটা করি নাই, তৃতীয় পক্ষ করছে। তো তৃতীয় পক্ষ আপনাকে মুসিবতে ফালানোর জন্য ঠিকই ফায়দা লুটতে পারে, সমাধানের জন্য তৃতীয় পক্ষকে আপনি সুযোগ দিবেন না। ফাজলামি তো আমনের মধ্যে, মানে ঝামেলা তো আমনের মধ্যে মানে আপনাদের মধ্যে যারা এটা চান। তো তৃতীয় পক্ষ যারা ভালো তাদেরকে সুযোগ দেওয়া ছাড়া আসলে রাস্তা খোলা খুব মুশকিল। আর তৃতীয় পক্ষ যারা ধান্দাবাজ তাদেরকে সুযোগ এরা দেয়, বিধায় এই ঝামেলাগুলো হয়। যত ক্ষতি শুধু সংঘাতের কারণে, এই দুইটা যে সংঘাত হইলো, 18 সালে যে সংঘাতটা হইলো আর এই যে সংঘাতটা হইলো, এই দুইটা সংঘাতে যে ক্ষতি হয়েছে মুসলমানদের এবং আলেম ওলামাদের, সেটা আমার মনে হয় যেন এত বিরূপ প্রক্রিয়া। অনেক মানুষ আছে, অনেক শিক্ষিত মানুষ, স্কুলের হেডমাস্টার, সে নিয়ত করে রাখছে আমার ছেলেটাকে চেল্লায় পাঠাবো, সে কোনো দল বোঝে নাই, এখন এই মারামারি করে সে নিয়ত করছে চেল্লাই পাঠাবো না। অনেক লোক জেনারেল শিক্ষিত নিয়ত করে রাখছে, ইসলামের নাম শুনতে পায় না হুজুর, নিয়ত করছে আমি অবসর হওয়ার পরে 3 চিল্লায় বেরোবো। তারা নিয়ত ঘুরেই ফেলছে, কোনো সুরাই নিজেও বোঝে না, নিজের মধ্যে বোঝে না। কিন্তু এখন এখানে তৃতীয় একটা পক্ষ আছে যারা এই সংঘাত বন্ধ চায়। কিন্তু এটা সরকার, এই আলেম ওলামাদের যে ভাষা, কখন সংঘাত হবে এটা তো সরকার বুঝবে না, সরকারের যারা সরকারি পায় তারাও বুঝবে না। এইটা এই তৃতীয় শ্রেণী যারা নিরপেক্ষ যারা আছে এরা বুঝতো। আপনি বুঝতেছেন মৌলানা সাহেব, আপনি কি বুঝতেছেন কথাগুলো? যে সরকারি লোক, আইন আদালতের লোক, তারা মনে করেন যে বুঝাইতেছে তাবলিগ সম্মানী বিষয়, তাবলিগ করেন সম্মানীওয়ালারা, আপনারা একটু মিল্লা চলেন। তার মানে আলেম ওলামারা তাবলিগওয়ালারা আওয়ামদেরকে বুঝাইবে, সাধারণদেরকে বুঝাইবে, যেভাবে জুমার খুতবায় বুঝায়, ওয়াজ মাহফিলে বুঝায়, তালিমে বুঝায়, তাবলিগে বুঝায়। আর সেখানে সাধারণরা আজকে আমাদের তাবলিগের লোকদেরকে বুঝাইতেছে। এর চাইতে লজ্জার, এর চাইতে মাইনাস পয়েন্ট, এর চাইতে কমতি, এর চাইতে অপমান অপদস্থতার কি হইতে পারে? আপনি আমাকে বলেন। আর কিচ্ছু হইতে পারে না হুজুর। এই জন্য মানে এত ব্যথা। কিছু মানুষ আছে এরকম হুজুর, যে করে যে দলই করুক, জামাত দেখলেই খুশি, যে দলই করুক চেল্লায় বেরোইলেই খুশি। এরকম তৃতীয় পক্ষের উভয় পক্ষে এরকম কিছু লোক আছে। এখন এটা আপনার যারা কোনো দায়িত্বে নাই, এখন তৃতীয় পক্ষটা অনেকে কোনো দায়িত্বে নাই, যেমন এই প্রফেসর আলমানারাতের যে প্রফেসর শাহাদাত সাহেব যথেষ্ট ভালো মানুষ, অনেক উঁচু তবকার মানুষ ভাই। ওনার সাথে কথা বলে আমার কি পরিমাণ ভালো লাগছে। আমি আপনাকে শোনেন, আপনাকে বুঝাইতে পারবো না, আপনার দিলের ব্যথা অনেক ভাই। আমি আর সময় দিতে পারতেছি না, তবে শেষ করতে যাই। প্রফেসর শাহাদাত সাহেব, ওনাকে আমি কীরকম ভালো মানে পাইছি, কীরকম ভালো ওনার মধ্যে আছে, এটা আমি বলে শেষ করতে পারবো না। কিন্তু হয়েছে কি জানেন, ওই যে পক্ষ বিপক্ষের কারণে ওনার মতো যে নিরপেক্ষ তাদেরকে সুযোগ দেওয়া হয় না। মানে খালি আমাকে না, আমি কিন্তু আমারটা বলি নাই। আবার কিছু কিছু সময় দেখছি কি জানেন, নিরপেক্ষগুলো পক্ষ হয়ে যায়। আমেরিকার এক ভদ্রলোক, তার নাম আমি এখন নিতে চাচ্ছি না, উনি আমার সাথে অনুষ্ঠান করছে। প্রথমে ওনার সাথে আমার পার্সোনাল কথায় এত ভালো কথা হয়েছে ভাই, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এরপরে অনুষ্ঠানও প্রথম ভালো হয়েছে, পরবর্তীতে গিয়ে উনি কিছুটা অভিযোগ বেশি দিয়েছেন, যেটা হয়তো একটু বিতর্কিত আমাদের সাথে আকলাক টিভিতে। কিন্তু সেটা যাও ছিল নাও ছিল, কিন্তু উনি ব্যক্তিগতভাবে ওনার আইডি থেকে যেই পোস্টগুলো দেয় আর আলেমদেরকে যেই পরিমাণ গালিগালাজ করে,
আপনি দেখলে আপনার বমি চলে আসবে। এখন আপনি আমাকে বলেন, আমি যে নিরপেক্ষভাবে কাজ করতেছি, মনে করেন আপনি এই যে আমার সাথে কথা বলতেছেন, আল্লাহর মেহেরবানি আমি মনে করি আপনার কথার দ্বারা আল্লাহর রহমত হয়তো নাজিল হইতে পারে, মানে এই তাবলিগ ব্যাপারে একটা ফয়সালা হয়ে যেতে পারে আপনার দিলের তামান্না, এটা আমার বিশ্বাস। এমনই আমি আমার মুসল্লিদেরকে বলি, একদম পিছনের কাতারে দুর্বল মুসল্লির 2 রাকাত চোখের পানি কবুল হয়ে গেলে ওইটার দ্বারা একটা ফয়সালা হয়ে যায়, এটা আমার বিশ্বাস। অতএব মাওলানা অলিউল্লাহ ভাই গ্রামে থাকলে কি হবে, ওনার মাধ্যমে একটা ফয়সালা আল্লাহ করাই দিতে পারে দিলের ব্যথার কারণে। তো এখন আপনি যদি আমার সাথে ভালো কথা বললেন, ফেসবুকে গিয়ে আলেমদেরকে গালিগালাজ করেন, তাহলে তো আপনার সাথে আমিও বিতর্কিত হইলাম। অলিউল্লাহ ভাই আপনি ই করেন, আমি দেখে আকলাক টিভিকে বলে এটা দেওয়া যায় কিনা, আর আপনি উদ্যোগ নেন। যে কথাগুলো এখন বলছেন এগুলো তো এমনি আপনার আমার পারস্পরিক আলাপ আলোচনা বা আপনার একটা প্রস্তাবনা, যে কারণে আমি শুনলাম, কিছু কথাও বললাম। বাকি আপনি লিস্ট করেন অথবা জেহেনে মোতালা করেন, পারলে নোট ডাউন করেন। সব কথা তো সবসময় ইয়া থাকে না, নোটে উঠান যে কি কি করলে, কি কিভাবে আগাইলে এনাদের মধ্যে আবার কিছুটা শান্তির পরিবেশ আনা যায়। তবে আপনাকে আমি পরিষ্কার করে বলি অলিউল্লাহ ভাই, যে যত ভালো কথাই বলুক, আলেমদেরকে পাশ কাটাইয়া, আলেমদেরকে মানে অ্যাভয়েড কইরা অথবা আলেমদেরকে মূল্যায়ন না করে আগাইবে, সেই সুযোগ কিন্তু ভাই বাংলাদেশে নাই। আপনি যাই যা করবেন অলিউল্লাহ ভাই, এইটা মাথায় রাখবেন খালি, যে না আলেমদেরকে সর্বোচ্চ অধিকার দিতে হবে। কেন? অনেকগুলো কারণে। 1 নম্বর কারণ হলো ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তো এই যে ওলামা হলো নবীদের ওয়ারিস, এটা হলো 1। 2 নম্বর কথা হলো এইবারের গন্ডগোলেও ওলামায়ে কেরাম নির্দোষ আর তারা দোষী, 2। 3 নম্বর কারণ হলো এদেশে কোনো কিছুর বিষয়ে আলেমরা হলো জিম্মাদার। হ্যাঁ, এই অন্তত এই দেশের পরিবেশ এটা আপনাকে মানতেই হবে। জিম্মাদারের পরও যদি সে দুর্বল থাকতো, এই দেশের আলেমরা কিন্তু দুর্বল না, যেহেতু দুর্বল না সেহেতু আপনি পাশ কাটায় কিছু করে যাবেন, এটা হইতে পারে না। অর্থাৎ অনেকগুলো কারণের মধ্যে মানে অনেকগুলো কারণ থাকার কারণে আলেমদেরকে মূল্যায়ন করে যদি আমরা সামনে আগাই, এক কথায় হলো মানে আমার সাথে যে অনুষ্ঠান করছে মুফতি ওসামা ইসলাম ভাই বলছেন যে আলেমরা যদি আমাদেরকে তার পায়ের কাছে যাইতে দেয়, মাফ করে দেয়, তাইলেই সমাধান। আমাদের আকলাক টিভির অনুষ্ঠানের কথা বলতেছি, ওনার বলা কথা। মুফতি সফিউল্লাহ ভাই মাক্কি ভাই বলছে যে, যিনি এখন গ্রেফতার, বলছে যে সমাধান একটাই, আলেমরা আমাদেরকে মাফ করে দিবে, সমাধান একটাই, আলেমরা আমাদেরকে কাছে যাইতে দিবে। তো ওনাদের কথা ধরেই যদি আমরা সামনে আগাই, এখন যদি কেউ উদ্যোগ নিতে চায়, তাহলে 1 নাম্বার কথাই হলো আলেমদের পায়ের কাছে যেতে হবে, ব্যাস। আলেমদের কাছে মাফ চাইতে হবে, ব্যাস। আলেমদেরকে জিগাইতে হবে হুজুর করব কি, হজরত করব কি, হুজুর বলে দান করব কি, ব্যাস, দ্যাটস এনাফ। একদম সমস্ত সমাধানের জন্য এই একটাই চাবিকাঠি। জি বলেন। আমি আপনার এই আকলাক টিভি সম্পর্কে মানে 2-3 পাতাই লিখছি, মানে এত মানে ভালো লাগে আপনার কথাবার্তা। ইয়া আল্লাহ, কি লিখছেন? ইসলামী রাষ্ট্র হয়েছে, সেখানে একজন জাস্টিস আছে, প্রধান বিচারপতি, এবং আমার মন মানে এরকম ইচ্ছে আমের যে এই আমাদের বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন অনেক কিছু নিয়ে এরকম সমস্যা আছে, সমাধানের জন্য আপনাকে প্রধান জাস্টিস নিয়োগ দেওয়া দরকার আমাদের, এইভাবে লিখছি আর কি। আল্লাহ 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 আল্লাহ, কি আজীব কথাবার্তা। এই 14 সালে গন্ডগোল যখন বাজছে, এমনি আমি সময় লাগাইতাম কিছু কিছু ছাত্র জীবনে, কিন্তু ওই সময় থেকে ঘুরি। জি জি, এই আপনার মতো মন খোলা করে, আপনার সাথে স্যার আমি কাউকে পাইনি এরকম মন খুলে কথা বলবো। আর শুধু ওই নিজামের সাথে সুরাই মানে যারা নিজামুদ্দিন মানে যারা এটা আতাউর রহমান সাহেব, এদের সাথে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে। আতাউর রহমান সাহেবের কথা ছিল, উনি তো মারা গেছেন, ওনার কথা ছিল মৌলানা, আমি মানে ওনার থেকে এটা বুঝছি মৌলানা মূল এই কাজটা যে সমস্ত আলেমদের মাথায় কাজের টাকাটা গালেব তাদেরকে চাইছে, এবং পুরা নিজামুদ্দিনের সমস্ত নজম আর অল ইন্ডিয়ার সমস্ত নজম আলেমদের নেতৃত্বে বর্তমান চলতেছে। এইটা জেনারেল শিক্ষিত মানুষ সহ্য করতে পারে নাই, যার কারণে ধরেন কথার কথা এই যে ওয়াসিফ ভাই, এই কথা বলা ঠিক না, ওয়াসিফ ভাই সংশোধন দরকার ছিল, কিন্তু সেই সংশোধনটা করতে পারে নাই কেন? তার সব এই সংশোধন গুলো করতো, যেরকম মুরিদকে তো যেরকম বাড়ির কুকুর যদি চাতে মালিক ঠান্ডা করতে পারে। জি জি জি, মানে যে যার অধীনস্থ, যে যাকে মাইনা চলে, যে যার অধীনস্থ, যে যাকে মাইনা চলে, যে যার সাগরেদ, তাকেই তো সংশোধন করতে পারে যাকে মানে সে। এবং ঠিক আছে, এই যে ওয়াসিফ ভাইয়ের কিছু ব্যবহারে কিছু মানুষ কষ্ট পাইছে, এটা সংশোধন করতে পারতো একমাত্র মানুষ, শাসন করতে পারতো সাফ সাফ। ঠিক এরকম ভাবে চরমনার একজন মুরিদ কোন করছে উপর পর্যায়ে, তাকে শাসন করতে পারবে চরমনার বিশ্বাস, অন্য আরো ক্ষতি হয়ে যাবে। জি জি জি, বাস্তব কথা, বাস্তব কথা। এরকম কিছু উচিত ছিল, যার কারণে কিছু মানুষ আলেম ওলামারা মুকিমিন যারা দেখেন ওয়াসিফ সাহেব দোষ করেছে, সেই কারণে তো সাহের সাথে ধরা যায় না, ব্যাপারটা হয়ে গেছে এইরকম। কিছু মানুষ ধরেন এটা নাম বলাও ঠিক না, কিছু মানুষ অসন্তুষ্ট রাগ ওয়াসিফ সাহেবের উপরে, সেই যে যাচ্ছে সাহের সাহেবের উপরে।
এখন ওই যে আছে না, বাপের ছেলে অন্যায় করে সেই তো বাপ ভোগ করবে না। স্যার সাহেবের মূল টার্গেট ছিল হলো, যেটা আমাদেরকে বুঝাইছে আর কি, এখন এই বিষয়টা মন খোলা করে শুধু আমি ওই নিজামুদ্দিন যারা অনুসারী এদের সাথে আলোচনা করতে পারি, কিন্তু আপনার সাথে যে এইভাবে করতে পারলাম আমি, যে স্যার সাহেবের মেন যেটা আমি বুঝছি আর কি, মানে বুঝেইছি ওরা, কিন্তু এইটা এখনো ক্লিয়ার হয়নি যে স্যার সাহেবের মেন ই ছিল যে সমস্ত আলেমদের জেহেনে কাজের টাকা যা গালেব তাদেরকে দায়িত্ব দেওয়া। জি জি জি, না এটা তো আপনি যেটা বললেন অলিউল্লাহ ভাই, এটা যদি চিন্তা থাকে তাহলে এটা তো ভালো, যাদের জেহেনে চিন্তা গালেব তারাই তো কাজ করতে পারবে। যেমন আমি 1 লাখ টিভি নিয়ে আছি, এখন আপনি আমাকে বললে একটা অনুষ্ঠান করা সম্ভব, সে ফর এক্সাম্পল উদাহরণ ধরেন, বা আপনি আমাকে একটা কিছু বললে সেটা সম্ভব, কিন্তু যে 1 লাখ টিভি নিয়ে নাই ভাবেই না, তাকে তো আপনি 1 লাখ টিভির কাজগুলো টাইনাও করাইতে পারবেন না। আমি তো কত মানুষকে, বড় বড় মানুষকে ফোন দিই, ওনার সময় হয় নাই বা বিভিন্ন কারণে, বা উনি স্বাচ্ছন্দ্য বোধ করে না, করবে না, কিন্তু আমাকে তো নর্মাল একটা কাজে হতো 1 লাখ টিভিতে আমি স্টুডিওতে বসে যাই, আলাপ আলোচনা করি, এই যে আপনার সাথে ফোন কলে কথা বলতেছি। তো যে যেই কাজের জন্য আগ্রহী বা যার চিন্তা গালেব, তাকে সেই কাজ দিলেই কাজ ভালো উঠবে, এটাই স্বাভাবিক। তো সাদ সাহেব যদি এই চিন্তা করে থাকে যে সকল আলেমের মাথায় এই চিন্তা, কাজের চিন্তাটা গালিব, তাদেরকে কাজের অগ্রাধিকার দেওয়া হোক, এটা নিরেট ভালো চিন্তা, এতে কোনো সন্দেহ নাই, মানে একদম নিটেল ক্লিন, এই চিন্তার মধ্যে কোনো সন্দেহ নাই। হুজুর আরেকটা কথা কি, আপনার যেরকম চিন্তাধারা এরকম একটা এইরকম একজন মানে কি বলবো, অলিউল্লাহ ভাই অনেক ভালো বলছেন, আপনাকে জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ কবুল করুক আপনার কথাগুলোকে, যত ভালো বলছেন আমি হয়তো অত ভালো না, আল্লাহ কবুল করুক। কিন্তু শোনেন, একটা উদাহরণ দিয়ে আমি কথা শেষ করবো, এরপর আপনি যা বলবেন এরপরে শেষ করবো ইনশাল্লাহ। বিষয়টা হলো কি, দেখেন এই যে গত জুমায় যে কথা বলছি, কথাগুলো কিন্তু চড়া, কথাগুলো কঠিন, কিন্তু কথাগুলো কি আপনি যদি অ্যানালাইজ করেন, কথাগুলোতে দেখবেন বলা আছে যে ওনারা বাতিল ফেরকার দিকে যাচ্ছে। আমি কিন্তু বাতিল ফেরকা এখনো বলি নাই, দিকে যাচ্ছে, পথে হাঁটতেছে। তো এখন এই কথাগুলো যদি তারা খায়ের খা হিসেবে নিত, মানে আমাকে যদি খায়ের খা নিত, ইনি তো আমাদের মঙ্গলকামী, তাহলে কিন্তু কথাগুলো নিয়ে চিন্তা করতো। কিন্তু আপনি দেখবেন কি, কমেন্ট সেকশনে যান, ওই যে সকল আলেমরা বা যারা ওনাদের পাও চাটতেছে, আল্লাহ মাফ করুক, সরি, যারা ওনাদেরকে খুব তোষামত করতেছে, খুব বাহবা দিতেছে, তাদেরকেই খুব ভালো ভাবতেছে, কিন্তু কথা যে এইটা দামি ছিল ওনাদের ইসলাহের জন্য, সংশোধনের জন্য, এইটা ওনারা মূল্যায়ন করতেছে না। এই জন্য হয়েছে কি, কথাগুলো যদি আবার এটা হইতো, আমি যদি ওনাদেরকে খালি বলতাম এই ওনারা বাতিল, ওনাদেরকে পাত্তা দেওয়া যাবে না, ওনাদেরকে সুযোগ দেওয়া যাবে না, এই করছে এই করছে, তাইলে আপনি দোষে নিতে পারতেন। আমি তো ইসলাহের রাস্তা বের করছি, এখন ইসলাহের রাস্তাও ওনারা গ্রহণ করতে চায় না। তো সেই হিসেবে হয়েছে কি, এই দেশে কথা বলতে গেলে বা এই দেশে কোনো কাজ করতে গেলে আসলে কে কিভাবে নিবে এইটা আগে মাথায় নিতে হয়, কিন্তু সংশোধন করতে গেলে, শরীয়ত মানাইতে গেলে বা আইন মানাইতে গেলে ওইটা মাথা নিয়ে, মানে পাবলিক কি বললো ওইটা মাথা নিয়ে কথা বলা যায় না। এই জন্যই এই কথাগুলো, এই কঠিন কথাগুলো ওনাদের কাছে বেখাপ্পা মনে হয়। আসলে এই কঠিন কথাগুলোর মধ্যে সমাধান, যদি ওনারা মনে করেন এই বয়ান নিয়ে যদি ওনারা বসে যেত, কিরে আমরা বাতিল ফেরকার দিকে যাইতেছি, আসলে কি সত্য, তাইলে ওনারা এটা অ্যানালাইজ করতো, করার পরে কি বাইরিত যে হ্যাঁ আমাদের তো কিছু গাফলতি আছে, কিছু তো সমস্যা আছে, আমরা যদি এভাবে টঙ্গী মার্কাজে চান্স না পাই আলাদা করি, আমরা যদি কাকরাইল মার্কাজে চান্স না পাই আলাদা করি, তাহলে তো আমরা বাতিলের দিকে যাইতেছি। এরপর আমরা সাদ সাহেবের যদি ভুল হয়েই থাকে, ওনারা যেই জায়গায় আছে সেই জায়গা থেকে বলছি, ভুলগুলো তো শুদ্ধ করা দরকার, সংশোধন করা, যদি তাই না করি তাহলে তো ওলামায়ে কেরাম আমাদেরকে বাতিলই বলবেন, ওই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে যাই। এখন পর্যন্ত সাদ সাহেবের চিন্তা চেতনা ওনারা বাস্তবায়ন করতে যায় এমনটা আমি অন্তত মাঠে ওইভাবে পাই না। কিন্তু সাদ সাহেবকে যে ফুললি সমর্থন দিচ্ছে, তাহলে বাতিল কথা বলনেওয়ালা লোককে সমর্থন দিলে আপনি তো বাতিলের দিকেই যাইতেছেন। তো এই কথাগুলোকে অ্যানালাইজ ওইভাবে করে না। এই জন্য আপনাকে যেটা বললাম ভাই, আপনি আমাকে যেভাবে দায়িত্ব দিচ্ছেন, বলছেন বা আমাদের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন, এটার জন্য আপনাকে জাযাকুমুল্লাহ। কিন্তু বাংলাদেশের পরিবেশটা ভিন্ন, এই জন্য আপনাকে মানে যাই যা করবেন আইন মাথায় রেখা, আলেমদেরকে মাথায় রেখা এবং নিরপেক্ষভাবে আপনি উদ্যোগ নেন, ইনশাল্লাহ যাই যা করবেন আমরা আপনার সাথে আছি অলিউল্লাহ ভাই। জি, মানে একটা ওই মুরগি ছিলে যখন ধাবর দেয়, তো মুরগির বাচ্চা ঢোকে করে বসে থাকে। জি, এখন যদি মোরকে আজকে ডায় মুরগির বাচ্চা, মোরকে ডাকলে মুরগির বাচ্চা আসে না। জি জি, পুরো মুরগিটা যখন ডাক দেয় ওর বাচ্চা, তখন সব এক জায়গায় চলে আসে। বাস্তব বাস্তব। যেটা আমি যদি এটা তলাদের সংশোধন করতে যাই, আমি এখন ওরা কেউ আমার কথা শত্রু। জি এখন ব্যাপার জি, চিলে বা মুরগি, এখন চিলে তো মুরগি নিয়ে গেছে মায় কই দিয়েছে যার যার ইসে গর্তে ঢুকো। এখন ব্যাপারটা যদি এরকম হইতো যে কাকরাইলের দরকার নাই, টুঙ্গির মাঠের দরকার নাই, তোমরা সাত সাবে আনো বাংলাদেশে, সাত সাবে আইনা সাত সাবে দিয়ে এই কথাগুলো সংশোধন একবার মানে সংশোধন করতে হবে সাত সাবে বলে। তখন এখন ব্যাপারটা হয়েছে এরা যদি এরকম ভাবে, আমার মনে হয় সম্ভবত আপনার আলেমা যদি বলে দিত যে তোমরা খেলে পাবে না, সাত সাবে বাংলাদেশে আনো, বাংলাদেশটা কিছু মানুষ এই পর্যায়ে চলে গেছে আর কি। জি 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 জি,
আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমার ওসব কোনোই না, এসব কথা অন্য কথা। আমার কি হলো, সংঘাত না হোক, আর এই সংঘাতের ভাষা বুঝবে যে তৃতীয় পক্ষ যারা এই কাজের সাথে লাগিয়ে রয়েছে। ধরেন এই আমাদের থানায় ওসি সাহেব গেছে, যারা এতাহাতের যারা, এরা একটা মসজিদে যে সভ্যজারি করছে, ওসি সাহেব গেছে এবং অনেক কিছু টাকা গেছে, আসেন আপনারা আপনাকে মার্কেটে উঠেই দিয়েছি। তার মানে কি সংঘাতটা বাদলে এগোও কিছু আয় আছে? অলিউল্লাহ ভাই, আমি কটা কথা বলবো, আপনি বলেন। এই যে আপনি এখন বললেন সংঘাতটা না হোক, আর সংঘাত হইলে তো মাঠ পর্যায়ের মানুষেরই ক্ষতি হয়, এই কথাটাই সেম, এই কথাটাই তো আমি গন্ডগোলের 4-5 দিন আগে পোস্ট করে বলে দিয়েছিলাম যে পরিস্থিতি যা, কারণ এতাত অংশের আলেমদের সাথেও আমার যোগাযোগ, সুরার আলেমদের সাথেও আমার যোগাযোগ, এবং পেপার পত্রিকাও পড়ি, সংবাদ সম্মেলনে দেখি দুই দলই যেই লাইনে হাঁটতেছে তাতে বড় মাপের কোনো গন্ডগোল হইলে হইতেও পারে। যদি হয় তাহলে কিন্তু জুবায়ের সাহেব মারা যাবে না, ওয়াসিফ সাহেব মারা যাবে না, অর্থাৎ গন্ডগোলে কিন্তু পড়বে আমসাথীরাই। ঠিক সেইটাই তো হইল। আবার এই গন্ডগোলের দিন অর্থাৎ 18 ডিসেম্বর সকালে আবার সেই পোস্ট আমি রিপিট করিয়া আইনা কপি করাই আবার দেখাই দিছি। আপনি বলেন আমি আর কি করতে পারি বলেন? যেটা বুঝি সেটা তো বলছি, মুনাফিকি তো রাখি নাই না, আল্লাহ মাফ করে, কোনো ফাঁক ফোকর তো রাখি নাই, একদম পরিষ্কার করে বলছি। আর কি বলবো বলেন? এখন যে পর্যায়টা গেছে, যে কথা বলছিলেন, একজন বিচারক নিয়োগ করতে হবে, আপনার মধ্যে নিয়োগ করতে হবে, বিভাগ ভিত্তিক 3-5 জন লোক নিয়োগ করতে হবে, বা সারা দেশে 10 জন লোক হবে। মৌলানা আব্দুল কাসিম মতিন সাহেব, এরপরে ওই রকম সুরাই নিজাম থেকে এরকম কিছু লোক নিতে হবে। এখানে অলিউল্লাহ ভাই, আপনি যেটা প্রস্তাব করতেছেন যে নিরপেক্ষভাবে মাঝখান থেকে কিছু মানুষ নিতে হবে এবং প্রয়োজনে উভয় পক্ষ থেকেও কিছু নিতে হবে, এরপরে বসা বা আলাপ আলোচনা চালানো, এইটা ভাই অনেক, শোনেন আমি আপনাকে বলি, এইটা অনেক সময়েরও ব্যাপার, ব্যয়বহুল ব্যাপার, এটার জন্য একটা প্রজেক্ট করা দরকার, খরচের ব্যাপার। আমি তো ওই জিম্মা নিতে পারবো না ভাই। আমি যেটা পারবো সেটা কি জানেন, মানে এরকম কেউ উদ্যোগ নিয়ে যদি আখলাক টিভির মাধ্যমে আলোচনা করায় আমি সেটা পারবো। আপনি যদি আমাকে বলেন শুধু ঘুম খাওয়া আর ফরজ ইবাদতগুলো এইটা বাদ দিয়া বাকি সব সময় আপনাকে দিব, আমার এই ঔষধ চলতেছে কন্টিনিউ, আমি ঔষধের পরেও আমি সব সময় দেবো, আখলাক টিভি 24 ঘন্টা অনুষ্ঠান করবে, আমার আপত্তি নাই। হ্যাঁ, কিন্তু আমি ওইটা তো ভাই পারবো না, কাউকে বসানো, কাউকে করা জিম্মানা, ওইটা পারবো না। আমি পারবো অনুষ্ঠান করতে। হ্যাঁ, ওনারা এরকম কেউ উদ্যোগ নিলে, কেউ কিছু করলে সেই অনুষ্ঠানগুলো প্রচার করা, এইটা আমি পারবো, এইটা আমি পারবো। এই মাধ্যমটাই মানুষে খুঁজছে সবাই, এরকম লোক বহু আছে, এবং আল্লাহ তাআলা আপনার ওসিলায় আপনাকে প্রধান বিচারপতি হিসেবে আল্লাহ। না না সরি অলিউল্লাহ ভাই, বিচারপতি না, বিচারপতি না, আমি জাস্ট পাহারাদার হইতে পারবো। কেউ কথা বলে যেন ফাঁক ফোকরের মধ্যে না যায়। যেমন ধরেন একটা আলোচনা হয়েছে, অলিউল্লাহ ভাই বসছে, আব্দুল্লাহ বসছে, আব্দুর রহমান বসছে, তো 3 জন বসছে, একজন বিচারক। আমি ধরেন সাইফুল সাগর ভাইয়ের ভূমিকায়, অর্থাৎ ফেস দ্য পিপলের মতো। তো ফেস দ্য পিপল আমি কি, আমি ইউসুফ মাহমুদি সঞ্চালক। তার মানে আপনি সময়ও বেশি পাবেন না, বেশি নিতে পারবেন না, আপনি মিথ্যাও বলতে পারবেন না, আপনি বেআইনি কথাও বলতে পারবেন না, আপনি শরীয়তের বাইরেও কথা বলতে পারবেন না, অসম্মানজনক শব্দও বলতে পারবেন না। এক কথায় টোটাল সঞ্চালনায় শুধু আইন আর শরীয়তই না, সামাজিকতা এবং সবার মান সম্মান রক্ষা করা সব ব্যাপার আমি ওইটা একদম ইনসাফের সাথে দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এইভাবে আমি উদ্যোগ নিতে পারি। জি, দান করতে হবে আপনার যে কার্যক্রমটা, এটা প্রাতিষ্ঠানিক রূপ দান করতে হবে। যেরকম আইন আদালত, এটা সারা যতদিন রাষ্ট্র আছে অস্তিত্ব থাকবে ততদিন এটা লাগবে। ঠিক তাবলিগ জামাতে এরকম একটা প্রশাসনিক, একটা প্রাতিষ্ঠানিক এবং এই 3য় শ্রেণীর পক্ষ থেকে, এবং এটা 2 ভাগ হয়ে থাকবে। এটা মনে হয়তো আমার মনে হয় যেন হুজুর আল্লাহর একটা ইচ্ছা, খ্রিস্টানরা পুরো বিশ্ব চালাই দিয়েছে 2 শক্তি দিয়া, রাশিয়ান শক্তি এবং আমেরিকান শক্তি, 2টা কিন্তু খ্রিস্টান শক্তি। এবং আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি মুসলমানদের একটা এরকম বিশ্ব চালানোর একটা শক্তি আল্লাহ দিবে। এবং এটা হযরত ইলিয়াস রহমাতুল্লাহ ছিল যে এই শতাব্দীতে যখন ইসলামের বিপ্লব ঘটবে আমার এই মেহনতের মাধ্যমে হবে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এই 2টা গ্রুপ এক করলে ক্ষতি। এখন 2টা গ্রুপ এক করলে ক্ষতি, 2 ভাগ থাকলে আমাদের মুসলমানদের জন্য উপকার। এরকম হুজুর ভাগ করে দিলে কিছু সময় কাজের উদ্যোগ বাড়ে। যখন 2 ভাগ হয়ে যাবে, এদের অনেক কর্মী এখন চলতে পারে উভয়জন। 2টা ভাগ হয়ে গেলে পুরো দেশে বিশ্বের মানুষ সব পাবলিক ভিতরে ঢুকবে, আর এক হয়ে গেলে এটা এক করা মানে ক্ষতি হবে। আপনার শেষ কথাটা আমার বুঝতে কষ্ট হচ্ছে। মানে আপনি চাচ্ছেন যে যেভাবে ভাগ আছে এভাবে ভাগই থাকুক, এরকম? হ্যাঁ, এবং এটা ভাগ থাকলে উভয় গ্রুপে কাজে উদ্যম বাড়বে, কিন্তু সংঘাত হবে। যেমন 2টা প্রতিষ্ঠান একসাথে চলে,
থাকতে পারে। এখানে শোনেন, ভাগ হইতে পারে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে তো আপনাকে আগাইতে হবে, অর্থাৎ শরীয়ত মাথায় রেখেই তো আগাইতে হবে। তার মানে কি? তার মানে হলো কোনো এক পক্ষ তো শরীয়তকে ক্রস করতে পারবে না। যেমন সাদ সাহেবের বক্তব্য নিয়ে ঝামেলা আছে, এই ঝামেলা নিয়ে তো আর আপনি দিন কায়েম করতে পারবেন না, তাহলে ঝামেলা শুদ্ধ করতে হবে। ভাগ হইতে পারে, যেমন জামাত যায় না, চিল্লার জামাত কতগুলো আছে, তো সব জামাত তো আর একসাথে এক মসজিদে যায় না, আলাদা আলাদা জায়গায় যায়। তো ওইভাবে করে কাজ ভাগ হইতে পারে, কিন্তু শরীয়তের বাইরে গিয়ে তো কোনো কাজ করা সম্ভব না। হ্যাঁ, সেটা হবে না। জি জি, ওইটা মাথায় রাখতে হবে। মানে এইটা কি রকম, ওই ধরেন উলামায়ে কেরাম যদি পাবলিকের সাথে না থাকে, আওয়াম গুমরা হয়ে যাবে। 100%, 100%। জি মুসা ইসলামের ঘটনাটা দিয়া মানে যারা এই পক্ষের যারা নিজের মধ্যে সেটা বুঝাইতে যে শাহ সাহেব কইছে যে আলেম ওলামা যদি পাবলিকের সাথে না থাকে, পাবলিক গুমরা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম উম্মতের সাথে না থাকার কারণে উম্মত গুমরা হয়ে গেছে। তো উনি বুঝাইছে, সেটা শোনেন, বুঝাইতে যে যাই চাক, সে সাদ সাহেব হোক আর কাবার ইমাম হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আপনি কি বলতেছেন আর তার ফলাফল কি আসতেছে, ওইটা তো আপনার নির্ধারণ করবে শরীয়ত। ওইটা তো আপনি আমি ইচ্ছা মতো বললেই হবে না। আমি আপনার একটা গালি দিয়ে দিলাম, এরপর আমি বললাম যে আমি আপনার শুধরানোর জন্য বলতেছি, কিন্তু সেটা তো গালি দিয়া না। ইসলামে তো শুধরানোর রাস্তা আছে, তাহলে আমি গালি দিয়ে আপনাকে কেন শুধরাইতে যাব? অতএব সেটার পর আর ব্যাখ্যা চলে না। কেন ব্যাখ্যা চলে না? আমি তো গালি দিছি, আমি তো আপনার শুধরানোর জন্য ভালো শব্দ বলি নাই। তো সেই হিসেবে সাদ সাহেবের অনেক বক্তব্য নিয়ে বিতর্ক আছে। ওনারা অনেক সময় বলেন, অনেক সময় ওনারা বলেই থাকেন যে কাটপিস। আরে ভাই, কাটপিস আসছে কোথেকে? কাটপিস আপনি বলছেন বিদায় তো কাট নেওয়ার সুযোগ পেয়েছে। এই যে অনেক সময় ইউটিউবারদেরকে অনেক দোষ দেয়, আমি দোষ দিই না। কেন দোষ দিই না জানেন? আমি যদি আউলে জোলে কথা বলি, তাইলে না ইউটিউবারে কাইটে নিতে পারবে। আমি যদি নাই বলি, সে সৃষ্টি করবে কিভাবে? যদি সে সৃষ্টি করতো তাইলে সে দোষী। হ্যাঁ, কাইটা নেওয়াটাও ভালো না, সেটাও দোষের। আগাগোড়া না থাকলে বোঝা যায় না, এটাও একটা ফাসাদ। কিন্তু আমি সেই সুযোগ দেবো কেন? আমি তো আলেম, আমি তো দায়িত্বশীল, আমি তো জিম্মাদার। আমি কাটার সুযোগ দেবো কেন? আমি কাটার মতো শব্দ বলবো কেন? তারপরেও বলছে, মনে করেন কাটছে, কাইটাই নিছে, আমি সেটার ব্যাখ্যা দিব। আমি আগাগোড়া সবটা বলবো। সমাজ যদি বলে যে আমি ভুল করছি, আমি সরি বলবো, লাউডলি সরি বলবো, জাতীয় পর্যায়ে বলবো, এই আর কি। তো ঠিক আছে মাওলানা ওলিউল্লাহ ভাই, অনেক কথা বললেন, অনেক কথা শুনলাম, বললাম। জাযাকুমুল্লাহ। আপনি উদ্যোগ নেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আপনি আমার সাথে যোগাযোগ রাখেন। জাযাকুমুল্লাহ। দোয়া চাই ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।